রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ৬ ঘন্টা চেষ্টার পর আজ সকালে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১:৫২। ১:৫৪ ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ২৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত করা হয়। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর কাজে যোগ দিতে সকাল থেকেই সরকারের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয়ের বাইরে ভিড় করছেন হাজারো কর্মকর্তা কর্মচারী। একটি মাত্র গেট দিয়ে কিছু কর্মকর্তা ভেতরে ঢোকার অনুমতি পেলেও ব্যাগ পেতে হচ্ছে তাদের। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরা। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর জানা যাবে এটি নাশকতা কিনা। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ।